সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আপনারা জানেন বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে, বাবরি মসজিদ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো আপনাদেরকে শেষ পর্যন্ত। বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তখন বাবরি মসজিদ ভাঙার জন্য মিনারে যে কয়জন উঠেছিল, মিনারের সর্বোচ্চ চূড়ায় যে কয়জন উঠেছিল হাতুড়ি এবং বিভিন্ন ধরনের হ্যামার নিয়ে, হাতুড়ি নিয়ে বাবরি মসজিদের সেই মেম্বরে একবারে সর্বোচ্চ চূড়ায় মিনারে যারা উঠেছিল, তাদের মধ্যে একজন ছিল বলবীর সিং। এই বলবীর সিং তিনি উঠেছিলেন এবং সবার আগে উনি ওইখানে আঘাত করেছিলেন মেম্বরে, মিনারে, বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্য। সেই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো। একটা মসজিদ ভাঙার পর, সেই একটা মসজিদ, বাবরি মসজিদ ভাঙার পর, সেই বলবীর সিংয়ের মধ্যে অনেক অনুশোচনা আসে এবং উনি 6 মাসের মধ্যে ওনার ভিতরে অনুশোচনা খুব বেশি কাজ করতে থাকে যে আমি কত বড় একটা ভুল করলাম। সেই অনুশোচনা থেকেই সেই বলবীর সিং উনি ইসলাম নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে এবং ইসলাম নিয়ে অনেক গবেষণা করে জানার পর 6 মাসের মাথায় উনি 91-এ ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পর সে বলবীর সিং ওইটার কাফারা স্বরূপ, যে আমি যে পাপ করেছি, এত বড় পাপ করেছি, সেটা কিভাবে আল্লাহর কাছ থেকে মাপ পাইব, সেই অনুশোচনা থেকে উনি 100টা মসজিদ নির্মাণ করে। একটা মসজিদ ভাঙ্গার অনুশোচনা থেকে 100টি মসজিদ নির্মাণ করে এবং উনি কিন্তু পরবর্তী সময় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায় এবং 100টি মসজিদ নির্মাণ করে। তো আমি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। বলবীর সিং উনি নিজে কি বলেছেন, এটা কি আমি বানিয়ে বলতেছি নাকি বোয়া কথা বলতেছি, সেটা আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো। কিন্তু বিষয়টা হচ্ছে, ইসলাম ধর্মই হোক আর হিন্দু ধর্মই হোক, বৌদ্ধ ধর্ম হোক, যে কোনো ধর্ম হোক বা যে কোনো আদর্শ হোক, আমরা যদি আদর্শের বিষয়ে আসি, আপনি যদি একটা আদর্শকে মোকাবেলা করতে চান, তাহলে তার আদর্শর চেয়ে আপনার আদর্শটা, আপনি যে আদর্শটা প্রতিষ্ঠিত করতে চাইবেন অন্য আদর্শের উপরে, অবশ্যই আপনার আদর্শটাকে অন্য আদর্শের চেয়ে ভালো হতে হবে। আপনি যে আইন, যে আদর্শ, যে দর্শন অন্য জাতির উপর চাপিয়ে দিতে চাইবেন, অন্য জাতির উপর প্রতিষ্ঠিত করতে চাইবেন, সেই আদর্শটা অবশ্যই ওই আদর্শের চেয়ে আপনার আদর্শটাকে সেরা হতে হবে, উত্তম হতে হবে। ওই আদর্শটাকে যেটা আকৃষ্ট করতে পারে, সেরকম একটা আদর্শ নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। আদর্শের এই পৃথিবীর লড়াইয়ে যারা সন্ত্রাসবাদ করে, জোর করে, নিজেদের শক্তি অন্যের উপর চাপিয়ে দিয়ে অনেক কিছুই করে, রাম মন্দির সহ বিভিন্ন কিছুই করে থাকে পৃথিবীতে, বা রাষ্ট্র দখল করে থাকে। আপনারা জানেন 190 বছর ইংরেজরা আমাদেরকে শাসন করার পর তারা এই দেশ থেকে চলে যেতে হয়েছে কেন? তাদের আদর্শ ছিল না। তারা আমাদের এখানে লুটপাট করেছে, আমাদের হিন্দু মুসলমান, আমাদের যে এই দেশের যারা নাগরিক ছিল তাদেরকে ব্যবহার করেছে, কামলার মতো খাটিয়েছে, বেতন দেয়নি, বেতনের জন্য আন্দোলন করলে, ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে হত্যা করেছে। এই ধরনের ভাবে আমাদের এই দেশকে লুটপাট করে নিয়ে গেছে। তাদের মধ্যে আদর্শ ছিল না। আদর্শ না থাকার ফলে ইংরেজরা এই দেশ থেকে চলে গেছে, তাদেরকে চলে যেতে হয়েছে, চলে যেতে তারা বাধ্য হয়েছে আমাদের দেশ ছেড়ে। কারণ আদর্শ ছাড়া, জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে কারো উপর জোর করে বসে থেকে বেশি দিন টিকা যায় না। এই যে বাবরি মসজিদের অনুশোচনার কারণে অনেক যারা ওইখানে পুলিশ সহ বিভিন্ন বা সাধারণ মানুষ যারা অংশগ্রহণ করেছিল, এর অনেকেই তারা কিন্তু মুসলমান হয়ে গেছে। কিন্তু এই যে বলবীর সিং উনি যে কাজটা করেছেন, উনি অনুশোচনা থেকে 100টার মতো মসজিদ প্রতিষ্ঠিত করেছেন এবং উনি নিজেই মুসলমান হয়ে গেছেন। এবং আসলে আমরা আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাই যে আমি আসলে সত্য বলতেছি নাকি ঘটনাটা বানিয়ে বলতেছি নাকি মিথ্যা বলতেছি। আমি আপনাদেরকে একটু দেখাই যে আদর্শের লড়াই আসলে আদর্শ দিয়ে করতে হয়, সেটা যে ধর্মেরই হোক, যে চিন্তা চেতনারই হোক। আপনি যদি আপনার আদর্শটাকে, আমার আদর্শের চেয়ে আপনার আদর্শটা ভালো থাকে, এক সময় আমি আপনার আদর্শের কাছে হেরে যাব, চলে যাব। আমি না যাই, আমার ছেলে যাবে, আমার নাতিপুতি যাবে, কোনো না কোনো সময় আপনার আদর্শটাই বিজয়ী হবে এবং আমি কিন্তু আপনার কাছে হেরে যাব যদি আপনার আদর্শটা আমার চেয়ে ভালো থাকে। আপনার আইন কানুন, নিয়ম কানুন, ইনসাফ
সমাজনীতি, রাষ্ট্রনীতি সব যদি আমার চেয়ে উত্তম থাকে, তাহলে আমি একসময় আপনার কাছে হেরে যাব। মানে কথার কথা হলো যে আমার আদর্শটা আপনার চেয়ে সেরা হতে হবে, অথবা আপনারটা আমার চেয়ে সেরা হতে হবে। আদর্শের কাছে কিন্তু সব কিছুই শেষ পর্যন্ত হেরে যায়। তো এই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আসলে সঠিক নাকি আমি আসলে বানিয়ে বলতেছি সে বলবীর সিং এর কথাটা। এ হচ্ছে বলবীর সিং, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। इस्लाम की तौफीक दी, वक्त एक अज़म किया था कि मस्जिद हमने जाने में शहीद की है। इंशाअल्लाह ताला अपनी ज़िंदगी में 100 मस्जिदें हम कायम करेंगे और 91 मस्जिदें मुकम्मल हो गई हैं। इस्लाम के ताल्लुक से बहुत सारी गलतफहमियाँ पाई जाती हैं। उसको दूर करने का तरीका यही है कि हम इस्लाम की जो शिक्षाएँ हैं, उसकी तालीम है, दूसरे लोगों तक पहुँचाएँ। এই বলবীর সিং উনি যেটা বলেছেন যে উনি 100র মতো মসজিদ উনি প্রতিষ্ঠিত করেছেন এবং বিভিন্ন মসজিদে মেরামত করে মসজিদগুলোকে, ভাঙাপোড়া মসজিদগুলোকে গড়ে তুলেছেন এবং নতুন মসজিদ সহ প্রায় 100টা মসজিদ উনি গড়ে তুলেছেন এবং ইনি ইসলাম গ্রহণ করেছেন এবং ওনার মাধ্যমে আরও অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে। এবং এটা তুরস্কের যে সংবাদ মাধ্যম আনাদুলু, সেই আনাদুলু সংবাদ মাধ্যমের সাথেও উনি সাক্ষাৎকার দিয়েছেন, কথা বলেছেন এবং দেশ বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে রিপোর্ট হয়েছে। তো এই যে উনি যেটা বুঝতে পারলেন যে আসলে সেটা কিন্তু ঠিক না, আমি আপনার ক্ষমতা ভালো আছে, আপনার শক্তি আছে, আপনি ধর্মীয় চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে মুসলমানদের মসজিদকে ভেঙে মন্দির বানিয়ে দিলেন এবং পৃথিবীর কোটি কোটি মসজিদের মনে, কোটি কোটি মুসলমানদের মনে কষ্ট দিলেন। এখন তারা এই কষ্টে ভুগবে এবং তারা চাইবে কোনো এক সময় নিয়ে এটা বদলা নেওয়া যায়, মানে তারা একটা মসজিদ ভাঙছে, আমরা নিয়ে আরও 1000টা মসজিদ বানাইতে পারি। তো এই যে চেতনা থেকে মুসলমানরা যখন তাদের আদর্শিক জায়গা থেকে লড়াই করবে বা চেষ্টা করবে বা দাওয়াতি কাজ চালিয়ে যাবে, দেখুন আপনারা এক জাকির নায়কের ভয়ে, এক জাকির নায়ক কী করেছে? জাকির নায়ক কি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে? আপনারা কোথাও দেখাতে পারবেন জাকির নায়ক কোথাও হামলা করেছে? কোথাও খ্রিস্টানদেরকে, বৌদ্ধদেরকে বা হিন্দুদেরকে বলেছে? বা কোনো মুসলমান, আমাদের মধ্যে যারা মুসলমান, ভণ্ডা মুসলমান আছে, কবর পূজা নিয়ে ব্যস্ত থাকে, মাজার পূজা নিয়ে ব্যস্ত থাকে, এরকম মুসলমান তো আমাদের মধ্যে আছে না? আমরা যে খুব ভালো মানুষ এটাকে আমি বলতেছি ভাই, মুসলমানের মধ্যেও ভুল আছে, হিন্দুর মধ্যেও থাকতে পারে, বৌদ্ধর মধ্যে, সবার মধ্যে তো ভুল মানুষ বলতে ভুল থাকে। কিন্তু এক জাকির নায়ককে কোথায় গিয়ে বলেছে যে আপনি ইসলাম গ্রহণ করেন? বলে নাই তো। উনি ধাওয়াত দিয়েছে, শুধু ধাওয়াত দিয়েছে, প্রোগ্রাম করেছে, কনফারেন্স করেছে, কত খ্রিস্টান মুসলমান হয়েছে, কত বৌদ্ধ মুসলমান হয়েছে, কত হিন্দু ইসলাম গ্রহণ করেছে, কত আমাদের মতো যারা মুসলমান নামে, যারা দুর্বল মুসলমান, যারা নামে মাত্র মুসলমান, হ্যাঁ, যারা বিভিন্ন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা এগুলো নিয়ে ব্যস্ত ছিল, তারাও কিন্তু ইসলামের পথে ফিরে এসেছে। তাহলে দেখুন, একজন লোক আদর্শিকভাবে দাওয়াত দিলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার এই দাওয়াত শুনে তার এই আদর্শটাকে গ্রহণ করে সে ইসলামে চলে আসতেছে। তাহলে এটা আদর্শিক লড়াই। জাকির নায়কের বয়ে আপনারা জাকির নায়ককে ইন্ডিয়াতে থাকতে দিলেন না কেন? ইন্ডিয়া যদি জাকির নায়ক থাকে, তাহলে এই বলবীর সিংয়ের মতো হাজারো বলবীর সিং বা আমার মতো হাজারো ভণ্ডা মানুষ, হ্যাঁ, এরকম তারা ইসলামে চলে আসবে, ইসলাম গ্রহণ করে ফেলবে, ইসলামে চলে আসবে, ইসলামের বিজয় চলে আসবে। হ্যাঁ, এই জন্য আপনারা জাকির নায়ককে ইন্ডিয়াতে থাকতে দেননি। সেম আমাদের দেশেও আমাদের মিজানুর রহমান আজহারিকে আপনারা চিনেন, হ্যাঁ, আমাদের মিজানুর রহমান আজহারিকে আপনারা চিনেন, সেই আজহারিকে কিন্তু আমরা বাংলাদেশে থাকতে দেননি। একজন ভাই কমেন্ট করেছেন আপনার চেহারা দেখে মুসলিম কিনা আসলে বোঝা কঠিন। হ্যাঁ, আসলে আমি এটাই বলতেছিলাম ভাই, যে আমাদের মধ্যে তো দুর্বলতা থাকতেই পারে। হ্যাঁ, আমি বলতেছি না যে আমি 100% প্র্যাকটিসিং মুসলমান, আমি এটা বলতেছি না। হ্যাঁ, আমার মধ্যে গাফিলতি আছে, দুর্বলতা আছে, এটার জন্য তুমি বলতেছে যে আমার মধ্যে আদর্শের ঘাটতি থাকতে পারে, আমার মধ্যে চিন্তা চেতনার বা নৈতিকতার আদর্শ, চিন্তা চেতনার ধার্মিকতা আমার মধ্যে কম থাকতে পারে, সেটা আপনার মধ্যে কম থাকতে পারে, আরেকজনের মধ্যে কম থাকতে পারে। তো এখানে আদর্শটা হচ্ছে বড় বিষয়। যদি কোনো উত্তম আদর্শ নিয়ে আমাদেরকে কেউ দাওয়াত দেয়, আমরা কিন্তু ওইটা গ্রহণ করে নেব। এবং আদর্শিকভাবে যখন আমরা কারোর সাথে পারি না, তখন তাকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিই। যেমন জাকির নায়ককে ইন্ডিয়া থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন বাবরি মসজিদকে জোর করে ভেঙ্গে ওইখানে মন্দির করা হয়েছে, বা আমাদের দেশে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং কাজী ইব্রাহিম সাহেবকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের কোরআনের ফাঁকি আল্লামা সাইদিকে
জেলখানায় ভরে রেখে এবং শেষ পর্যন্ত হাসপাতালে ওনাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। মানে এইভাবে যুগে যুগে আপনি যখন কোনো আদর্শের সাথে আপনি পারবেন না আদর্শিকভাবে, তখন কিন্তু আপনি বিকল্প পন্থা অবলম্বন করতে চাইবেন, বা আমি বা করতে চাইবো। বন্ধু কি মানে আমরা বিকল্প আদর্শিকভাবে পরাজিত হয়ে বিকল্প পথায় জোর দিয়ে, হ্যাঁ, আমাদের জোর খাটিয়ে রাষ্ট্র শক্তি ক্ষমতা কাজে লাগিয়ে তখন আমরা কিন্তু বিজয়ী শক্তিকে পরাজিত করার চেষ্টা করি, আর সেটা আসলে পরাজয় নয়। আজকে দেখুন আপনার যে হামাস, আপনারা কি বলতে পারবেন যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে হামাস একসময় আমেরিকা সহ ইসরায়েল সহ সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে। এই হামাস দিক আর যেই দিক, এই হামাস যদি একসময় ইসরায়েল সহ আমেরিকা সহ গোটা মধ্যপ্রাচ্য যদি নেতৃত্বে দেয়, বা তাদের আদর্শবাদী সংগঠনগুলো যদি দেয়, অবাক হওয়ার কিছু নেই। তো এই আপনার ইন্ডিয়ার আপনাদের এই যে জয় শ্রীরাম আপনারা বলেন, হ্যাঁ, এটা আপনাদের ধর্মীয় স্লোগান, সেটা আপনারা দিতেই পারেন, সেটাকে আমি খারাপ বলবো না। সেটার অর্থ কি সেটা আমিও গবেষণা করিনি এটা কি, যেই হোক এটা আপনাদের ধর্মীয় স্লোগান দিতেই পারেন। তবে এই ধর্মীয় স্লোগান দিয়ে ঈদের নামাজে গিয়ে হামলা করা, ঈদের নামাজে গিয়ে মানুষকে ঈদের নামাজ পড়তে না দেওয়া, মসজিদে নামাজ পড়তে না দেওয়া, আবার ওই গরু জবাই করলে তাদেরকে হত্যা করা, আগুনে পোড়া, এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে সেটা কিন্তু ভালো কাজ না। এটা একটা হিন্দু জঙ্গিবাদ, মানে এইরকম যারা করে তারা হিন্দু ধর্মকে মানে না, হিন্দু ধর্মকে অবমাননা করে। যেমন আমাদের মুসলমান যদি নারায়ে তাকবীর বলে বোমা ফুটায়, সেটাকে আমরা সাপোর্ট করতে পারি না। এই বোমা ফুটায় মানুষ মারা, হরকাতুল জিহাদ, বিভিন্ন নামে জঙ্গি সংগঠন অনেক সময় গড়ে ওঠে। এরা যেমন নারায়ে তাকবীর বলে স্লোগান দিলে আমরা তাদেরকে ভালো বলতে পারি না, আপনি জয় শ্রীরাম স্লোগান দিয়ে যখন মুসলমানকে আক্রমণ করেন, মসজিদে আক্রমণ করেন, মুসলমানকে আগুনে পুড়িয়ে মারেন, তখন আপনার এই জয় শ্রীরাম স্লোগানটা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই মেসেজ দেয় যে আপনি হিন্দু জঙ্গিবাদী কিনা, আপনি হিন্দু ধর্মের কেউ না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার হিন্দু ধর্ম কোথাও এ কথা বলে নাই যে আপনি মুসলমানদেরকে হামলা করবেন জয় শ্রীরাম বলে। আমার ইসলাম ধর্ম কোথাও বলে নাই যে আপনি নারায়ে তাকবীর বলে বোমা ফুটাবেন, অন্য মানুষকে মেরে ফেলবেন না। সেটা ইসলাম ধর্ম বলে নাই, হিন্দু ধর্ম বলে নাই। তাহলে এইভাবে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের অপব্যবহার করে জয় শ্রীরাম বা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যারা মানুষকে মারে, আমাদের মুসলমানের মধ্যে কিছু জঙ্গি আছে, সেম হিন্দু ভাইদের মধ্যে কিছু জঙ্গি আছে যারা এই স্লোগান দিয়ে অন্যদেরকে আক্রমণ করে, অন্যদেরকে মারে, এটা কিন্তু কোনো ধর্মই সাপোর্ট করে না, বা সেটা নৈতিকতা বা পৃথিবীর কোনো আইন, সভ্য দেশের কোনো আইনও কিন্তু সেটাকে সাপোর্ট করতে পারে না, সেটাকে সমর্থন করতে পারে না। আপনার যদি ধর্মীয় স্লোগান হয় আপনি দেন, অন্য জায়গায় দেন, আপনার মন্দিরে দিবেন, আপনি অন্য জায়গায় দিবেন, দিতেই পারেন। যেমন আমাদের যখন আলেমরা আসে ওয়াজ করতে, তখন আমরা নারায়ে তাকবীর স্লোগান দিই, হ্যাঁ, এটা দিতেই পারি। কিন্তু তার মানে এটা নয় যে আমি নারায়ে তাকবীর আপনার মন্দিরের ভিতরে ঢুকিয়া মন্দির দখল করব আর নারায়ে তাকবীর স্লোগান দেবো, সেটা আমার ধর্ম আমাকে শেখায়নি। তো আপনার ধর্মও তো আপনাকে এটা শেখায়নি যে আপনি জয় শ্রীরাম বলবেন, বাবরি মসজিদ ভাঙবেন, জয় শ্রীরাম বলবেন, গুরু যারা জবাই করে তাদেরকে হত্যা করবেন, আগুনে পোড়াবেন না। আপনাদের যদি এতই আদর্শ থাকে, আপনাদের গুরু তো আপনাদের মা, ঠিক আছে? আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার বিবেক থেকে উত্তর দেন তো। গুরু যদি আপনার মা হয়, আপনারা যারা হিন্দু ধর্মের ভাই তাদেরকে আমরা শ্রদ্ধা করি, অবশ্যই আপনারা মানুষ, আমরাও মানুষ, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার গুরু যদি আপনার মা হয়, মাকে জবাই করা যাবে না, মাকে হত্যা করা যাবে না, ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি আপনার সাথে এই ব্যাপারে মনে করেন মেনে নিলাম যে মাকে জবাই করা যাবে না, মাকে অশ্রদ্ধা করা যাবে না, অসম্মান করা যাবে না, হত্যা করা যাবে না। তো মার চামড়া দিয়ে যখন পায়ের জুতা পরেন, তখন মার সম্মান কোথায় থাকে? আপনাদেরকে তো এই আন্দোলন করতে দেখি না। আপনারা আন্দোলন করেন, চামড়া দিয়ে, গরুর চামড়া দিয়ে জুতা বানানো যাবে না, ব্যাগ বানানো যাবে না, বিভিন্ন প্রোডাক্ট বানানো যাবে না, পণ্য বানানো যাবে না, কারণ এই প্রোডাক্টগুলো যখন আমরা ছিঁড়ে যায়, ব্যবহারের অগ্রহণযোগ্য হয়, তখন আমরা কিন্তু নর্দমায় বিভিন্ন ময়লাতে আমরা ফালাই দিই এই ব্যাগগুলো। তখনও তো এই চামড়া, এটা তো চামড়ায় থাকে, তখন তো এটা প্লাস্টিক হয় না, নাকি? তো এই যে আপনাদের মার চামড়া দিয়ে ব্যাগ বানানো হচ্ছে, জুতা বানানো হচ্ছে, এগুলো তো মাকে অবমাননা। এই চামড়া গরু, এই যে মার চামড়া দিয়ে জুতা পরেন, মার চামড়া দিয়ে ব্যাগ পরেন, মার চামড়া দিয়ে বিভিন্ন জ্যাকেট এগুলো পরেন, বিভিন্ন প্রসাধনী মানে বানানো হয়, পণ্য বানানো হয়, তখন তো আপনারা প্রতিবাদ করেন না যে আমাদের মার চামড়া দিয়ে এগুলো কেন করা হবে, মার চামড়া দিয়ে কেন জুতা বানানো হবে। সেটা তো
মানে এটা তো বিবেকে বাধার কথা, কিন্তু বিবেকে বাধে না কেন আপনাদের? আমার কথা হলো, পৃথিবীতে যদি এই যে একটা অবস্থা, আপনার ধর্মে একটা নিষেধ থাকবে, আপনি সেটা মানবেন না, সেটা ওকে, ভালো, আপনি একজন ধার্মিক মানুষ, মানবেন আপনার ধর্মীয় হুকুম। আমার ধর্মে একটা নিষেধ আছে, আমি সেটা মানবো। আরেকজনের ধর্মে ওর নিষেধ আছে, সেটা মানে আমি তো তাকে ধর্মীয় স্বাধীনতা দিব নাকি? আমার ধর্ম মানতে গিয়ে আমি আরেকজনকে বাধা দিতে পারি না। আপনি পূজা করবেন, আমি নামাজ পড়বো, সমস্যা কি? আপনি আমাকে বাধা দিবেন না, আমিও আপনাকে বাধা দিব না। আমরা মিলেমিশে চলবো, একজন আরেকজনকে দাওয়াত দেবো, আসেন বেরান, আমি আপনার বাড়িতে যাই, আপনি আমার বাড়িতে আসেন, মিলেমিশে খাবো, মিলেমিশে চলবো, মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, হ্যাঁ, লেখাপড়া, সব কিছু, গবেষণা, সব কিছু মিলেমিশে একসাথে করবো। আমরা মানুষ, আপনিও মানুষ। এতে যদি আপনার আদর্শ আমার ভালো লাগে, আমি আপনার আদর্শ গ্রহণ করে নিব। আপনি তো আমাকে জুড়ে নিয়ে যাচ্ছেন না যে আপনি হিন্দু হয়ে যান, বলছেন না, জুড়ে তো নিয়ে যাচ্ছেন না। আমিও তো আপনাকে জুড়ে বলতেছি না মুসলমান হয়ে যান। একজনের আদর্শ আরেকজনের ভালো লাগলে সে তার আদর্শ গ্রহণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে আপনারা মা জব করা যাবে না, মাকে জব করা যাবে না, মুসলমানরা যখন গরু কোরবানি দেয় তখন আপনারা তাদেরকে মারেন, পুরেন, গরুর গোস্তর জন্য বিভিন্ন পুড়িয়ে মারেন মানুষদেরকে, গরুর গোস্ত খাইলে, গরু জব করলে। আপনারা মা চামড়া দিয়ে যখন জুতো বানানো হয় তখন আপনারা কিছু বলেন না। আমার কাছে খুব আশ্চর্য লাগে, তখন আপনাদের বিবেক কোথায় থাকে? এবং আপনাদের বাংলাদেশ, ভারত থেকে হাজার হাজার গরু চোরাই পথে আমাদের বাংলাদেশে ঢুকে। এখন বলতে পারেন ভাই আপনাদের চোরারা আনে, হ্যাঁ, আমি আপনার সাথে এই ব্যাপারে একমত যে আমাদের দেশের যারা চোরা কারবারি তারা চোরাই পথে গরুগুলা নিয়ে আসে, কিন্তু আপনাদের দেশের যারা চোরা কারবারি তারা তো চোরাই পথে এগুলোকে সাপ্লাই দেয়। এই দুই চোর পক্ষ মিলেই কিন্তু এই কাজটা হয়, বিভিন্ন কিছু পাচার হয় বর্ডারে। তো আপনাদের দেশের চোরেরা আপনাদের মাকে চুরি করে এনে বিক্রি করে দিচ্ছে আমাদের দেশের চোরদের কাছে। তো আপনাদের মাকে চুরি করে আমাদের দেশের চোরদের কাছে বিক্রি করে দিতেছে, আপনারা কথা বলেন না। মানে মার প্রতি কি ভালোবাসা, হ্যাঁ বলেন, এত ভালোবাসা মার প্রতি যে মাকে চুরি করে এনে বিক্রি করে দেয় জব করার জন্য, হ্যাঁ, বিক্রি করে দেওয়া হয় চোরাই পথে, এবং কাঁটাতারের উপর দিয়ে কিভাবে গলাতে পেঁচাইয়া রশি দিয়ে, হ্যাঁ, উপর দিয়ে আনা হয়। এগুলো দেখলে আমাদের রক্ত, মানে গায়ের লোম শিউরে ওঠে। কিন্তু আপনাদের মাকে এইভাবে চোরাই পথে বিক্রি করা হচ্ছে, আপনাদের দেশের চোরগুলাকে থামাইতে পারেন না, আটকাইতে পারেন না। আপনাদের মাকে চোরাই পথে বিক্রি করা হয়, তখন আপনাদের অপমান লাগে না, কষ্ট লাগে না। আপনাদের মার চামড়া দিয়ে জুতা বানাই আপনারা পরেন, তখন আপনার কাছে এই যে কি কয় টাই উই লাগাই দিয়ে আপনাদেরকে মনে হয় খুব বিরাট বড় ভাবু। তো মার চামড়া পায়ে লাগাই বসে আছেন, তখন আপনাদের ধর্মীয় অপমাননা হয় না, আপনাদের কাছে অপমান লাগে না। কিন্তু কেউ যদি একটু সত্য কথা বলে, তখনই তাকে মনে হয় যে আপনাকে দেখে মুসলমান কিনা বোঝা কঠিন, হ্যাঁ, আমাকে দেখে মুসলমান কিনা বোঝা কঠিন, কিন্তু আপনাকে দেখে তো মুসলমান, আপনার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে আপনি বিরাট বড় মুসলমান। আপনাকে আমি স্যালুট করি যে আমার চেয়ে আপনি উত্তম মুসলমান, ঠিক আছে। এরকম কমেন্ট দেখেই কিন্তু বোঝা যায় যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ও মুসলমানকে হত্যা করেন, জয় শ্রীরাম স্লোগান দিয়ে চোরাই পথে আইনা গরু বিক্রি করেন, হ্যাঁ, আমাদের কাছে ওই মাকে বিক্রি করেন, তো আবার ওই মার চামড়া দিয়ে জুতা পরেন। এই কোন ধরনের মানে ধর্ম আর কোন ধরনের কি আমি বুঝি না, আমার বুঝে আসে না। তা আপনি ধর্ম তো মানবেন নাকি? ধর্ম মানলে কি ধর্ম কি কোথাও বলেছে মাকে জব করে মার চামড়া দিয়ে জুতা বানান? আপনার হিন্দু ধর্মের কোথাও লেখা আছে মাকে জব করে মার চামড়া দিয়ে তারপরে জুতা বানান? আমার ইসলাম ধর্মে কখনো কোথাও লেখা আছে যে মাকে জব করে মার চামড়া দিয়ে জুতা বানান? সেটা ধর্ম পালন হবে? এই রকম ভাই আপনারা আমাদের এই পৃথিবীর মানুষগুলা, আমরা যেন কেন ধর্মের নামে অধর্মের মানুষ হয়ে যাচ্ছি বেশিরভাগ মানুষ। মানে ধর্মকে খুঁজে পাচ্ছি না, সব জায়গাতে ভণ্ডামি ঢুকে যাচ্ছে, হ্যাঁ, পূজা ঢুকে যাচ্ছে, কবর পূজা, মাজার পূজা, হ্যাঁ, এই পূজা সেই পূজা, গাছের পূজা, মাছের পূজা, মানে ঢুকে যাচ্ছে পূজা। আমাদের মুসলমানের ভিতরে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ঢুকে গেছে, দেদারসে পূজা চলতেছে, এরপরও আমরা মুসলমান। হ্যাঁ, তো ভালো থাকুন যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি।